আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজ আমরা এমন একজন কবির কিছু জীবন ও কর্মের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যিনি ছিলেন ইতিহাসের একজন বিখ্যাত চারণ কবি। হ্যাঁ, ঠিক তাই। চারণ কবি মুকুন্দ দাস ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তিনি সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে গান ও নাটকের মাধ্যমে যে বিপ্লবী ভূমিকা পালন করেছিলেন তা ইতিহাসে বিরল। মুকুন্দ দাসের জীবন ও কর্মের প্রধান দিকগুলো সংক্ষেপে আলোচনা করব আমরা আজকে। কিন্তু মুকুন্দ দাস এই যে এখানে আসলেন কিভাবে বা কারা আনলেন তাকে, এটা আমরা জানতে পারবো। এটা হচ্ছে কালীবাড়ি, অর্থাৎ উনি নিজেই তৈরি করেছেন এটা, বরিশালের কাশীপুর বাস স্ট্যান্ডের এখানে। ওই যে দেখা যাচ্ছে দেখেন, ওই বিল্ডিংটা, এই এখানেই ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে দূরে, ওটার পিছনেই মুকুন্দ দাসের বাড়ি বলে আমরা জানতে পেরেছি। যে তার বাবা বিক্রমপুর, ঢাকার বিক্রমপুর থেকে এখানে চলে এসেছিলেন তাকে নিয়ে, তাদের ছেলেপেলেকে নিয়ে, অর্থাৎ তার ভাইকে নিয়ে এখানে চলে আসার পরে ওখানে বাড়ি ছিল। কিন্তু দেশ বিভাগের আগেই অনেকে চলে গেছে। আর দেশ বিভাগের সময় তার উপরে আসলে দেশ বিভাগের আগেই তার উপরে অনেক নিপীড়নও চলেছে। কারণ আছে অবশ্য অনেকগুলো। কারণ ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি তার কলমটাকে জোরালো করে রেখেছিলেন। তার পরিচয় হচ্ছে ১৮৭৮ সালের ২২শে ফেব্রুয়ারি তৎকালীন ঢাকা জেলার বিক্রমপুরে, অর্থাৎ বর্তমানে মুন্সিগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতৃদত্ত নাম ছিল জগেশ্বর দে। তবে সাধক রামানন্দের কাছে দীক্ষা নেওয়ার পর তিনি মুকুন্দ দাস নামে পরিচিতি লাভ করেন। এটা হচ্ছে মন্দির। এই মন্দিরে এখন অনেক মানুষ আসে, পূজা করে, পূজা দেয়। বেশ, এখানে একটি ছাত্রাবাসও আছে, আমরা পরে দেখাবো। কিন্তু স্বদেশী আন্দোলন করেন, যেটা ১৯০৫ সালের বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তিনি অশ্বিনী কুমার দত্তের দ্বারা অনুপ্রাণিত হন। তিনি গ্রামে গ্রামে ঘুরে গান ও যাত্রা অভিনয়ের মাধ্যমে সাধারণ মানুষকে ব্রিটিশ পণ্য বর্জনের আহ্বান জানান এবং দেশীয় ভাবধারায় উদ্বুদ্ধ করেন। তার বিখ্যাত নাটক, সেই নাটকের মধ্যে আছে মাতৃপূজা অন্যতম, যা তৎকালীন সময়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এছাড়া তিনি সমাজ আদর্শ, পল্লী সেবা এবং ব্রহ্মচারিণীর মতো সামাজিক ও জাতীয়তাবাদী নাটক রচনা করেন। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে উত্তেজনামূলক গান গাওয়ার অভিযোগে তাকে ১৯০৮ সালে গ্রেফতার করা হয় এবং প্রায় ৩ বছর তিনি কারাদণ্ড ভোগ করেন। তার গান ও নাটকগুলো এতটাই শক্তিশালী ছিল যে ব্রিটিশ সরকার সেগুলো নিষিদ্ধ করতে বাধ্য হন। এই যে যে বাড়িটা, এর পিছনেই কিন্তু তার এই যে আইটি ট্রেনিং সেন্টার, এর পিছনের দিকে চারণ কবি মুকুন্দ দাসের বাড়ি, অর্থাৎ তার পিতৃবাড়ি ছিল। তারও আগে ছিল ঢাকার মুন্সিগঞ্জে, অর্থাৎ বিক্রমপুরে। আর ইনি এটা নিজেই, মুকুন্দ দাস, এই কালী মন্দিরটা করেছিলেন। তখন হয়তো বিল্ডিংটা ছিল না। এটা ১৯১৬ সালে প্রতিষ্ঠিত হয় সেই মুকুন্দ দাসের দ্বারাই। এটা হচ্ছে দেখা যাচ্ছে ছাত্রাবাস, মুকুন্দ দাস ছাত্রাবাস। এখানে হিন্দুরা এসে থাকে, পড়াশোনা করে। আর এই জায়গাটা হচ্ছে বরিশালের প্রাণকেন্দ্র, বাস স্ট্যান্ড কাশীপুর। কাশীপুর এখানে বাস স্ট্যান্ড আছে। জাস্ট বাস স্ট্যান্ডের কাছেই ১ মিনিটের মতো লাগে হেঁটে আসতে এখানে। আপনারা যারা বরিশালে আসবেন, মুকুন্দ দাসের বাড়িটা দেখে যাবেন। আমি মনে করি আমরা আমাদের কবিদেরকে একটু পরিচয় করিয়ে দেওয়া উচিত আমাদের। আমরা বিভিন্ন জায়গায় যাই, ঘুরি। এই দেখেন চারণ কবি মুকুন্দ দাস ছাত্রাবাস। এখানে শুধু হিন্দুরাই থাকে। আর এই বরিশালে আরেকটা নামকরা ছাত্রাবাস আছে, অর্থাৎ বেল ইসলামিয়া হোস্টেল, যেখানে মুসলমানরা থাকে। চারণ কবি মুকুন্দ দাস প্রতিষ্ঠিত মন্দির এটা, কালী মন্দির। দূর থেকে একটা গাছ দেখা যাচ্ছে বোধহয়, সম্ভবত তুলসী গাছ হবে। হ্যাঁ, তুলসী গাছ, এই যে তুলসী তলা। হিন্দুরা অসুখ বিসুখ হলে বা কেউ মারা গেলে তুলসী তলায় চলে আসে, লাশটাও নাকি তুলসী তলায় নিয়ে এসে, আমরা এটা শুনেছি। তো যাই হোক, এই তুলসী তলা এখানে আছে, আমরা দেখলাম, দেখে গেলাম। এর বাইরে যে ওয়ালের ভিতরে যেটা, এটা হচ্ছে ইনার, আর বাইরে যেগুলো দেখা যাচ্ছে এটাও ভিতরে, লাল লাল বিল্ডিং গুলো। এই যে দূরে যে বড়টা দেখা যাচ্ছে,
এটা হচ্ছে এই মন্দিরের এরিয়ার বাইরে পাবলিকদের জায়গা। পাবলিকদের জায়গা। তিনি এই মন্দিরটা এমন জায়গায় তৈরি করে গেছেন যে মানুষের আসতে এখানে কোনো কষ্ট হবে না। আ এখানে মনে হয় ১৯৭৮ সালে সম্ভবত এটা, না সরি, ১৯১৬ সালে এটা তৈরি করা হয়। ১৯৩৪ সালের ১৮ই মে এই মহান চারণ কবির জীবনাবসান ঘটে। অর্থাৎ গ্রামীণ বাংলার আনাচে-কানাচে স্বদেশী আন্দোলনের বীজ বপনকারী হিসেবে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবে, এটা আমাদের বিশ্বাস। আজ হচ্ছে ৩১শে অক্টোবর ২০২৫ সাল। এখানে আমরা আজকে আসতে পেরেছি, আমি আসতে পেরেছি। এজন্য আমি আমাকে ধন্য মনে করছি, কারণ আমাদের এক কবিকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি এবং এই চারণ কবির তার গান অনেক জায়গায় বেশ পরিচিতি লাভ করেছে। এখন বাজে ১টা ১৮ মিনিট। ১টা ১৮ মিনিটে আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। এই বরিশালের কাশীপুর থেকে। আল্লাহ হাফেজ।